এটা ১৪৯২ সালের কথা। ইউরোপের ছোট্ট দেশ স্পেন থেকে এক অভিযাত্রী বের হয়। তার নাম ছিল ক্রিস্টোফার কলম্বাস, যাকে আমরা আমেরিকার আবিষ্কারক হিসেবেই চিনি। যার উদ্দেশ্য ছিল মূলত নতুন পৃথিবীকে খুঁজে বের করা, আর এই আমেরিকা আবিষ্কার ছিল তার একটা ভুল। কিন্তু জানেন কি, তার আগেই ভাইকিং নেতা লেইফ এরিকসন সেখানে পৌঁছে গিয়েছিলেন। আজকের ভিডিওতে আমরা জানবো সেই বিতর্কের পেছনে কি আছে। প্রথমে জানবো আমরা কলম্বাসের ইতিহাস, তারপর জানবো লেইফ এরিকসনের ইতিহাস, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। কলম্বাস ১৪৯২ সালে স্পেনের অধীনে ৩টি জাহাজ নিয়ে পাড়ি দেয় পশ্চিম দিকে, একটি নতুন পৃথিবীকে খুঁজতে, যার লক্ষ্য ছিল ভারত। কিন্তু সে ভুলক্রমে পৌঁছে যায় আমেরিকা। এই যাত্রাপথ তার মোটেও সুবিধার ছিল না। নানান বিপদ, সমুদ্রের বিশালতা, সামুদ্রিক ঝড়, তারপরেও তাকে থামানো যায়নি। তার জাহাজ একটা ভূমি দেখতে পায় এবং ওই জাহাজ নোঙর করে ওখানে, এবং ওইটাই ছিল সেই সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা আবিষ্কার। কলম্বাস দাবি করে তিনি প্রথমবারের মতো নতুন পৃথিবীতে পৌঁছান, কিন্তু তিনি জানতেন না তার আগেই পৌঁছে গিয়েছিলেন সেখানে ভাইকিং নেতা লেইফ এরিকসন। তখন সময়টা ছিল ১০০০ খ্রিস্টাব্দ আনুমানিক। গ্রিনল্যান্ড থেকে পশ্চিম দিকে অভিযান শুরু করে একদল ভাইকিং, এবং তাদের নেতা ছিলেন লেইফ এরিকসন। তারা ছিল দক্ষ নাবিক। তারা সমুদ্রের প্রবাহ, বাতাস এবং নক্ষত্রের অবস্থান দেখে পথ চলত। তাদের লক্ষ্যই ছিল সম্পদ এবং নতুন ভূমি খোঁজা, যেখানে তারা বসতি স্থাপন করতে পারে। লেইফ এরিকসন তার দল নিয়ে প্রথম উত্তর আমেরিকার মাটিতে পা দেন, যা বর্তমানে জায়গাটি কানাডার নিউ ফাউন্ডল্যান্ড প্রদেশে অবস্থিত। তবে এটাই কি ছিল প্রথম আবিষ্কার? আচ্ছা, আপনারা কি মনে করেন, কে ছিল প্রথম আবিষ্কারক? কমেন্টে জানাবেন। কলম্বাসের সমর্থকরা দাবি করেন যে তিনি আমেরিকার আন্তর্জাতিক পরিচিতি এনে দিয়েছেন এবং ইউরোপের সাথে আমেরিকার সংযোগ স্থাপন করেন। তবে অনেক ইতিহাসবিদ মনে করেন এরিকসনই প্রথম আমেরিকায় পৌঁছেছিলেন এবং তার আবিষ্কারটা ছিল ক্ষুদ্র এবং অপ্রকাশিত। অতএব এত বিতর্কের পরও আমাদের কাছে এটা স্পষ্ট যে তারা দুজনই পৃথিবীকে এক নতুন দিগন্তে নিয়ে গেছেন। এই বিতর্কের কোনো শেষ নাই। কলম্বাসও যেমন একদিক থেকে আবিষ্কার করেছেন আমেরিকা, এবং এরিকসনও আর একদিক থেকে আবিষ্কার করেছেন আমেরিকা। তারা দুজনই খুব গুরুত্বপূর্ণ, কাউকে বাদ দিয়ে কাউকে ধরা যাচ্ছে না। আপনারা কি মনে করেন? অবশ্যই জানাবেন কমেন্টে।